রোজার মাসে যদি একটু ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারে খাবার তৈরি করে দেন তাহলে কিন্তু ফ্যামিলি মেম্বারের সবাই অনেক মজা করে খাবে। তো চলো চলে যাই রেগুলার রান্নাতে। আজকে তৈরি করে দেখাবো আলুর সমোচার একটি রেসিপি। তো এখানে আমি 1 কাপের মতন ময়দা নিয়েছি, তোমরা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল। এবার এই সবগুলো উপকরণ একসাথে করে হাতের সাহায্যে ভালো মতন মিশিয়ে নেব। অবশ্যই এই কাজটি হাতের সাহায্যেই করতে হবে, আর যখনই দেখবেন একদম ভালো মতন মিশে গিয়েছে ওই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করছি। এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রার পানিটাই ব্যবহার করছি। তো এরপরে আমি অল্প অল্প করে পানি দিব, কারণ একেবারে যদি পানিটা দিয়ে দেন তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম অল্প অল্প করে পানিটা দিয়ে আমি সফট এবং নরম একটি ডো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ আমি ডোটাকে কিন্তু একদম নরম এবং সফট করে একটি ডো তৈরি করে নিয়েছি। সুন্দর করে হাতের সাহায্যে ভালো মতন মথে এই ডোটিকে তৈরি করে নিতে হবে। তো এরপরে আমি এই ডোটাকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতন রেস্টে। তো চলো চলে যাই পরবর্তী স্টেপে। তো এর জন্য আমি এখানে আলুর যেই খামিরটা তৈরি করব সেটার জন্য এখানে আমি 2টার মতন আলু কেটে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে পানি, সাথে লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে আলুগুলো যখন বলক চলে আসছে ঢাকনা খুলে তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে দেখবে যখন আলুগুলো একটি চামচের সাহায্যে দেখবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে পানিটাকে ফেলে ছেঁকে নিয়ে আলুটিকে একটি বাটিতে নিয়ে নিবে। এরপরে একটি কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলো কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু একটি চামচের সাহায্যে ভালো মতন মিলিয়ে নিতে হবে। তো অবশ্যই এই কাজটি হাত দিয়েও করতে পারেন আপনারা। তো এই দেখতে পাচ্ছ সবগুলো আলু কিন্তু আমি একদম নরম করে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2টার মতন একদম কুচি কুচি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি একটা। তো এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, যেহেতু আমি একটু ঝাল ঝাল করব তো আপনারা আপনাদের ঝালটা পরিমাণটা বুঝিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারো। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ, মানে ভাজা মরিচটাকে ক্রাশ করা সেই মরিচটাও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। তো এরপরে আমি এই সবগুলো উপকরণ কিন্তু হাতের সাহায্যে একদম ভালো মতন সফট একটি ডো তৈরি করে নিব। মানে আলুর ভর্তা যেরকম তোমরা করো ঠিক সেরকম কিন্তু করে নিতে হবে। দেখতে পাচ্ছ আলুটা কিন্তু একদম মিশে গিয়েছে, সুন্দর সফট হয়ে গিয়েছে। এরপরে আমি সবগুলো উপকরণ একসাথে করে হাতের সাহায্যে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি। আর যখনই দেখবে একদম ভালো মতন মেশানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আলুতে লবণ দিয়েছিলাম তারপরে তোমরা স্বাদটা বুঝে লবণটা দিয়ে দিবে। তো এরপরে আমি আবারও 1/2 টেবিল চামচের মতন মনে হচ্ছিল লবণটা কম, সেজন্য আমি এখানে লবণটা দিয়ে আবারও ভালো মতন সবগুলো উপকরণ একসাথে করে মথে নিয়েছি। তো এটাকে আমি পরবর্তীতে ব্যবহার করব, সেজন্য আমি সাইডে রেখে দিই। এবার যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম সফট এবং নরম হয়ে গিয়েছে, কতটা সুন্দর। এটাকে রেস্টে রেখে দিলেই কিন্তু এরকম নরম হয়ে যাবে। এরপরে হাতের সাহায্যে একটু ভালো মতন মথে নিয়ে আমি গোল একটি ডো তৈরি করে নিয়ে এর মধ্যে কিছুটা ময়দা নিচে ছিটিয়ে দিবেন। তো ময়দাটাকে ছিটিয়ে দিয়ে এরকম গোল একটি ডো তৈরি করে এর মধ্যে বেলুন দিয়ে রুটির মতন করে বেলে নেবেন। অবশ্যই এই রুটিটাকে একদম বড় করে সুন্দর করে করে নেবেন। আমি কিন্তু এখানে রুটিটাকে খুব বড় করে বেলে নিব। তো যখন দেখবেন একটু লেগে লেগে আসবে ওই পর্যায়ে কিন্তু একটু ময়দার গুঁড়ি ছিটিয়ে বা আটার গুঁড়ি ছিটিয়ে কিন্তু ডোটাকে ভালো মতন একটি রুটি শেপে করে নেবেন। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা পাতলা এবং মোটা আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম বড় করে একটি রুটি তৈরি করে নিয়েছি। কারণ এটাকে যখন আমি ভাঁজ করব তখন কিন্তু এটা অতটা পাতলা হবে না, মোটা হবে না, সেজন্য কিন্তু। তো এরপরে আমি যে আলুর ভর্তার মতন করে রেখেছিলাম সেগুলো আমি সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে পুরোটা রুটির গায়ে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। এই কাজটি অবশ্যই হালকা হাতে একদম ভালো মতন মাখিয়ে নিতে হবে, পুরো রুটির গায়ে যেন আলুগুলো সুন্দর করে মিশে যায়, আর তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে আমি হাতের মধ্যে একটুখানি সয়াবিন তেল নিয়ে তো এগুলোর চারপাশে দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি, যেন ডোটাকে আমি পেঁচানোর সময় যেন না খুলে যায়। তো এই কাজটি কিন্তু অবশ্যই হাতের সাহায্যে আলতো হাতে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে
ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। তো যখনই দেখবে এরকম পেঁচানো হয়ে গেছে, এরপরে ২ হাত দিয়ে ভালো মতন একটু আটকে নেবে সুন্দর করে। আটকানো হয়ে গেলে এরপরে আমি একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব, ২ ভাগ করে নেব। তো ২ ভাগ করে কেটে নিব একটি ছুরির সাহায্যে। কাটা হয়ে গেলে এরপরে আমি আবারও হচ্ছে ছোট ছোট করে গোল গোল করে কাটিং করে নিব। দেখবা যখন এভাবে কাটিংটা করবা তখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে আর অনেকটা মজাদার হয় এই আলুর সমোচার রেসিপিটি। তো এই তো দেখতে পাচ্ছ, তোমরা যে যেরকম পাতলা বা মোটা করতে চাও সেরকমভাবে কিন্তু এভাবে ছুরির সাহায্যে কেটে নিবে। তো এই অবস্থায় কিন্তু একটু নরম হবে, বাট ভয় পাওয়ার কোনো কিছুই নেই। এটা কিন্তু অনেক সুন্দর সফট হয়ে যাবে। ভাজার সময় কিন্তু অনেকটা খেতে মজা লাগবে আর দেখতেও কিন্তু খুবই ক্রিস্পি হবে। ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ আমি একে একে কিন্তু সবগুলো একসাথে করে সুন্দর করে ছুরির সাহায্যে কিন্তু কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, ভিতরের খামিরটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো এরপরে আমি সবগুলো কাটা হয়ে গেলে এখানে একটি বাটি নিয়ে একটি ডিম ফাটিয়ে নেব। তো ডিমটাকে ভেঙে ভালো মতন হচ্ছে মিক্স করে নিতে হবে, যেন ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো এরপরে আমি এখানে অল্প ১ চিমটি পরিমাণের মতন লবণ দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি হচ্ছে ডিমটাকে ভালো মতন হচ্ছে মিশিয়ে নিচ্ছি। ডিমটা যখন ভালো মতন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি যে হচ্ছে আলুর সমোচাগুলো তৈরি করে রেখেছি সেগুলো হচ্ছে এই ডিমের মিশ্রণটির সাথে ভালো মতন হচ্ছে এপিট ওপিট করে মিশিয়ে নিয়ে আমি হচ্ছে তেল কিন্তু আগেই গরম করতে চুলায় দিয়ে দিয়েছিলাম। এরপরে একে একে আমি সেই সমোচাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবে দেখবে তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে ওই পর্যায়েও কিন্তু তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমি একে একে সবগুলো সমোচাই কিন্তু এরকম কাঁটা চামচের সাহায্যে দিয়ে দেব। আর এই কাজটি কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে, না হলে কিন্তু তেল হাতে ছেটে আসবে। আর এগুলো ভাজতে কোনো প্রকার বেশি তেল লাগে না, খুব অল্প তেলেই কিন্তু এগুলোকে ভাজা যায়। তো এরপরে আমি এক পাট লাল হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে অপর পাটটিকেও সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু ভালো মতন ভেজে নিয়েছি। তো যদি আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলে যেও না। আর অবশ্যই বাসায় ট্রাই করবে, এত মজাদার আর এত ক্রিস্পি এই রেসিপিগুলো কি বলবো, অনেক মজার। আমার বাসায় তো বানানো মাত্রই সবাই হচ্ছে একদম চেটেপুটে খেয়ে নিয়েছে। বিকেলের নাস্তায় কিন্তু দারুণই মজার রেসিপি। আল্লাহ হাফেজ।